সন্ধে হয়ে আসলো। বাহিরের তীব্র বাতাসে ঘরের জানালাগুলো নড়তে শুরু করলো। বাহিরে মেঘের গর্জন, আজ সারাদিন মেঘ ডাকছিল। আধার ঘনিয়ে আসলো, তার সাথে নামা শুরু করলো মুষলধারে বৃষ্টি। তুলি ড্রয়িং রুমে বসে ফোন দেখছিল। তুলির মা তুলিকে ডেকে বলল, তুলি মা, বৃষ্টি নেমেছে, তাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আয়। তুলি তার মায়ের কথা শুনে ফোন রেখে ছাদে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর মা এসে খপ করে ওর হাতটা ধরে ফেলল। বলল, যাস না মা, ডাকটা আমিও শুনেছি। তুলি চমকে উঠল মায়ের কথা শুনে। তুলির বাবা মারা গিয়েছে অনেক আগেই। সে আর তার মা একা থাকে পুরো বাড়িতে। মায়ের কথা শুনে তুলি আবার সোফায় গিয়ে বসে পড়ল। আর ওর মা চলে গেল রান্নাঘরে। একটু পরেই তুলির মা জামা কাপড় হাতে নিয়ে নিচে আস্তে আস্তে গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, তুলি, তোকে না ছাদে রেখেছিলাম, যাসনি কেন? মায়ের গম্ভীর কণ্ঠস্বর শুনে পিছনে তাকায় তুলি। ও দেখে ওর আম্মু ছাদ থেকে কাপড় নিয়ে আসছে। তুলি অবাক হয়ে যায়, আম্মু এখানে তো রান্না করে, কে বা তাকে ছাদে যাওয়ার জন্য মানা করেছিল? তুলি দৌড়ে রান্নাঘরে গেল, দেখলো সেখানে কেউ নেই। জানালার পাশে একটি কালো বিড়াল তার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। কি অদ্ভুত সে চাহনি! তুলি ভয় পেয়ে যায়। বাইরে মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তুলি মা বল চিৎকার দিয়ে চলে গেল ড্রয়িং রুমে, সে যেখানে তার মা দাঁড়ানো ছিল। তুলি গিয়ে তার মাকে বলল, মা, রান্নাঘরে কে যেন ছিল। কথাটা শেষ করার আগেই তুলির ফোনে কল আসে। কলের শব্দে তুলি কেঁপে ওঠে। তার মা তার দিকে চেয়ে আছে উৎসুক দৃষ্টিতে। তুলি কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে কলটা করছে তুলির আম্মু। তুলির আম্মু বলল, আজ আমি বাড়িতে ফিরবো না। তোর নানা ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তোর নানা বাড়ি চলে এসেছি। তুই ঘুমেছিলি তাই বলে আসতে পারিনি। সাবধানে থাকিস। তুলি কল কেটে দিয়ে বলে, মা, নানু বাড়ি হলে এখানে কি? তুলি চেয়ে দেখে কেউ নেই ড্রয়িং রুমে, কেউ নেই সারা বাড়িতে, সে একা। এত ঠান্ডার মাঝেও তুলি ঘামতে শুরু করলো। তুলি ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সারা বাড়িতে ঘুটঘুটে অন্ধকার। তুলি ফোনটা নিচে রেখে এসেছে। তুলি কোনো মতে একটা মোমবাতি জ্বালিয়ে বিছানায় বসে আছে। হঠাৎ করে সে শুনতে পায় ওয়াশরুমে পানির শব্দ। তার স্পষ্ট মনে আছে সে কোনো কল সেরে আসেনি। ভয়ে ভয়ে ওয়াশরুমে গেল তুলি। গিয়ে কল বন্ধ করে দিয়ে ফিরে আসতেই তার চোখ পড়ল ওয়াশরুমে থাকা আয়নায়। তার মনে হলো তার প্রতিবিম্ব কোনো জীবন্ত মানুষ। ব্যাপারটা তুলির কাছে অদ্ভুত লাগলো। তুলি সরে আসলো, কিন্তু থেকে গেল তার প্রতিবিম্ব। তুলির দিকে চেয়ে আছে শীতল দৃষ্টিতে। কি ভয়ঙ্কর সে দৃষ্টি! তুলি আবার পিছনে ফিরল। আয়নাতে রক্ত দিয়ে লেখা, টাইম ইজ ওভার, ওয়েলকাম। কি বিদঘুটে হাসির ধ্বনি বেজে উঠছিল সে আয়নাতে। পরের দিন সন্ধেবেলা মিসেস ঝুমা বেগম এসে দেখলেন তুলি গভীর ঘুমে আচ্ছন্ন। এ ঘুম যেন শেষ হবার নয়। তুলির মা একটু অবাক হলে মেয়েকে অসময়ে ঘুমাতে দেখে। তিনি কিছু না ভেবে চলে গেলেন। রাত 7টা তিনি আবার মেয়ের রুমে আসলেন। দেখলেন তার সেই চঞ্চল মেয়েটি নীরব শান্ত হয়ে আয়নার সামনে বসে আছে, নিষ্প্রাণ দৃষ্টিতে। গভীরভাবে কিছু একটা দেখছে আয়নাতে। তুলি পিছনে না ফিরে ওর মাকে বলল, মা, আমার অনেক ভয় করছে, আজ তুমি আমার সাথে থাকবে। রাত 12টা 1 মিনিট। তুলির মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায় কিছু পড়ার শব্দে। ডিম লাইটের আবছা আলো। উঠে গিয়ে ঘরের লাইটটা জ্বালালেন। দেখলেন শব্দটা ওয়াশরুম থেকে আসছে। তিনি ওয়াশরুমের দিকে গেলেন। হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তার চোখে মেঝের দিকে যায়। তুলি রাশ পড়ে আছে, মাথাটা আলাদা,
চোখ দুটোকেও উপড়ে ফেলেছে, মুখটা থেতলে দিয়েছে, কলিজাটাকেও টেনে বের করে ফেলেছে। পেট থেকে সব নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, পুরো মেঝে রক্তে আর লাশের বিচ্ছিরি গন্ধে ভরে গেছে। তুলির মা চিৎকার দিয়ে উঠে এত বীভৎস দৃশ্য দেখে। এরই মধ্যে তুলি ঘর থেকে ডেকে উঠে, কি হলো মা, ঘুমাতে আসবে না? তুলির মা ভয়ে আতঙ্কে দৌড়ে ঘরে চলে আসে। এসে দেখে ঘরে কেউ নেই, সে একা। ঘরের জানালার পাশে কালো বিড়ালটি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তুলির মা ভয় পেয়ে যায়, তুলি কোথায় গেল? তুলি আমার সাথে ঘুমালে ওয়াশরুমে কার লাশ? তুলির লাশ ওয়াশরুমে থাকলে তার সাথে কে ছিল? কে তাকে ডাকলো? তার মধ্যে তুলির মা শুনতে পায় করুণ সুরে কেউ তাকে ডাকছে। সে চমকে যায় তুলির কণ্ঠ শুনে। তুলি তাকে ডাকছে আর বলছে, মা, আমায় নিয়ে যাও এখান থেকে, এখানে অনেক অন্ধকার, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, স্টোর রুমে আটকা পড়েছি। তুলি স্টোর রুমে আটকা পড়লে ওয়াশরুমে কি? সে দ্রুত ওয়াশরুমে গেল। মেঝেতে এখনো তুলির ছিন্ন ভিন্ন রক্ত মাখা লাশ পড়ে আছে। তুলির লাশ এখানে, তবে পরিত্যক্ত স্টোর রুমে যাওয়ার জন্য কে ডেকেছিল? হয়তো তুলির মাও সেই রহস্য জানতে পারবে না কখনো।